গ্রামে গ্রামে দে হ্যাভ টু গো ব্যাক টু দেয়ার হাউস, দেয়ার ভিলেজ, গিয়ে সংঘবদ্ধ হইয়া তারা আলোচনার মাধ্যমে যে কি করে ভবিষ্যতে এই ধরনের, আজকে যারা আক্রান্ত হয়েছে তারা তো করবেই, যারা আক্রান্ত হয় নাই তাদেরও ওই ড্রয়িং বোর্ডে যাওয়া উচিত যে এইরকম পরিস্থিতি হলে আমরা কি করব। অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামদা নিয়ে দাঁড়ায়, তাহলে ওইখানে কিন্তু এই কোন মামুনুল হক তো ভালো কথা, ওই আইসিসের লোক আসবে না এখানে। সো ওই ইটা থাকতে হবে। এখন আমাদের প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, যে গ্রামের মাতবরদের দায়িত্ব, সবাইকে ডেকে নিয়ে বসে আমাদের একটা এই ব্যাটল প্ল্যান করতে হবে। দিস ইজ এ ব্যাটল, ওকে? এই ব্যাটলে আপনি দৌড়াইলে আপনি মার খাবেন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর যদি ব্যাটলে সৈন্য যুদ্ধে দাঁড়ান, তাহলে জয়লাভের সম্ভাবনা আছে। গন্ডগোল না করতে চাইলে বাঁচবেন কি করে? না, আমি যেটা বাঁচতে গেলে নিজের অস্তিত্ব, নিজের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিজেকেই দিতে হবে। ওইখান থেকে হামলা আসলো শুনিয়েই আমি বাড়িঘর ফেলে দিয়ে চলে গেলাম তা না। এখান থেকে যদি ওই গ্রামবাসীতে, ওখানে তো প্রায় 88টা বাড়ি পুরাইতে ভাঙচুর হয়েছে, 88 পরিবারে অন্তত 88 জন মহিলা আছে। এই 88 জন মহিলার হাতে যদি একটা নিয়ে, মানে দা নিয়ে অথবা বটি নিয়ে 2-4 জনের হাত পা কেটে দিত, আপনি মারা যেত হয়তো, কিন্তু দেখতেন যে কেউ আর ওইখানে নিজের মানে জীবন বিপন্ন করে কেউ আর। কিংবা প্রত্যেক বাড়ি ওখানে শিব পূজা হয়, একটা ত্রিশূল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতেন একটা হলেই আর সব পালিয়ে যায়।